নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি আলোচনা সভা করেছে রূপগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক দল। বুধবার উপজেলার মাসুমাবাদ দিঘির পাড় কালী মন্দিরের সামনে এ সভার আয়োজন করা হয়। সভায় শ্রমিক লীগ সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো হিন্দু সম্প্রদায়ের প্রতি জুলুম, তাদের মন্দির বাড়িঘরে ভাঙচুর লুটপাট করেনি, বরং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের প্রতি জুলুম, নির্যাতন, মন্দির বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে। সভায় শেখ হাসিনা যেন কখনো বাংলাদেশে ফিরে না আসে সেই দাবি জানান বক্তারা। এছাড়া 15ই আগস্ট উপলক্ষে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় শ্রমিক লীগ নেতা সৌরভ মিয়া, হাফিজুর রহমান হাফিজ, দেলোয়ার হোসেন সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দেশে এত দুর্নীতির পরিমাণ বাড়িয়েছে যে তাদের দুর্নীতির ভয়ে সে নেতাকর্মীদেরকেও তাদের যোগাযোগ করে নাই, সে তার মন্ত্রী নিয়ে একলা পালিয়ে গেছে। এই দেশটাকে ধ্বংসাত্ম করে সে একলা পালিয়ে গেছে। এই দেশের জনগণ নেতৃবৃন্দ কারো চিন্তা সে করে নাই। অর্থাৎ এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ স্বৈরাচারকে আর বাংলাদেশে জায়গা দিব না।